নমস্কার বন্ধুরা, ডিজিটাল বাংলার আরও একটি নতুন পর্বে তোমাদের স্বাগত। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য ডিএ সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু উঠে এসেছে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন গত 5 তারিখ থেকে কিন্তু লাগাতার ডিএ মামলার শুনানি কিন্তু হয়ে চলেছে এবং বিচারপতিরা বলেছেন বিষয়টি কিন্তু তারা লাগাতার শুনবেন কিছুদিন। তাই গত 7-8-2025 অর্থাৎ গতকাল কিন্তু মামলাটি আবার উঠেছিল এবং রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু প্রথমেই অ্যাডভোকেট শ্যাম দিবান মামলাটি কিন্তু মোড় ঘোরানোর চেষ্টা করে এবং এর ফলে বিচারপতিদের কিন্তু বিভিন্ন প্রশ্নের মুখে তাকে পড়তে হয়। এরপরেও কিন্তু তিনি 10:30 থেকে শুরু করে প্রায় গোটা দিনটি তিনি বলেছেন এবং বিচারপতিদের বোঝানোর চেষ্টা করেছেন যে রোপাতে যে ডিয়ারনেস অ্যালাউন্সের উল্লেখ রয়েছে সেটি কেবলমাত্র একটি মেমোরেন্ডাম, কোনো এনটাইটেলের বিষয় নয়। এই নতুন পয়েন্টটি তারা কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন। এই নতুন পয়েন্টটি স্যাট বা কলকাতা হাইকোর্টে কেন তুলে ধরেননি, সুপ্রিম কোর্টে তুলে ধরছেন কেন, এই বিষয়টি কিন্তু বিচারপতিরা বলেছেন। যাই হোক, সরকারি কর্মচারী সংগঠনের পক্ষ থেকে এই বিষয়টির কিন্তু চরম বিরোধিতা করা হয়। এটি যে কেবলমাত্র কেসটিকে লেন্দি করার একটি প্রসেস সেটি কিন্তু জজ সাহেবকে জানানো হয়। এছাড়াও এই ডিএ মামলায় 5 তারিখে রাজ্য সরকারের তরফ থেকে যে অ্যাডভোকেটরা ছিলেন তারা গোটা দিনই প্রায় বলেছেন এবং 6 তারিখে কিন্তু সরকারি কর্মচারীর সংগঠনের পক্ষ থেকে বলেছেন এবং গত যে 7 তারিখ ছিল সেই 7 তারিখেও কিন্তু দেখলেন যে এই অ্যাডভোকেট শ্যাম দিয়ান গোটা দিনই বলেছেন। এরপর রাজ্য সরকারের পক্ষ থেকে কপিল সিব্বল মহাশয় বলতে শুরু করেন, তখন জজ সাহেব বলেন এই যে কোর্টে পরে আরেকটি বেঞ্চ রয়েছে, তাই কপিল সিব্বল মহাশয়ের বক্তব্য আগামী হিয়ারিংয়ে কিন্তু শুনবো। এরপরে কিন্তু আর কারো কথা শোনা হবে না, আপনাদের যা যা বলার থাকবে আপনারা কিন্তু লিখিত আকারে কোর্টের কাছে জমা দেবেন। এরপরে বিচারপতি এই মামলাটি কিন্তু পরবর্তী ডেট দেন 12/8/2025 তারিখে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই ডেটটি কিন্তু নিচে তুলে ধরা হয়েছে। টেন্টেটিভ কেস মে বি লিস্টেড অন 12/8/2025 তারিখে, যেটি কম্পিউটার জেনারেট লেখা রয়েছে। এই যে 12/8/2025 তারিখ আগামী সোমবার, এই তারিখে কিন্তু প্রথমে শুরুতেই কপিল সিব্বল মহাশয়ের বক্তব্য যা রয়েছে সেটি কিন্তু প্রথমে শুনে নেওয়া হবে। এরপর কিন্তু দুই পক্ষের সওয়াল জবাব প্রায় শেষের দিকে, কারোই আর শোনা হবে না। সুপ্রিম কোর্ট বলেছেন যে যার যা তারপরেও যদি আপনাদের কিছু বলা থাকে সেটি কিন্তু লিখিত আকারে কিন্তু আপনাদের দিতে হবে। এরপরে কিন্তু এটি ফাইনাল ডিসপোজাল বা কেসটির কিন্তু ফাইনাল হিয়ারিং হবে, এমনটাই কিন্তু আশা করা হচ্ছে। এবং সবশেষে গতকালের যে ডিএ কেসে হিয়ারিং হয়েছিল এবং সেই কেসের যে অর্ডার কপি সেটি কিন্তু রাতে পাবলিশ হয়েছিল এবং সেই অর্ডার কপিতে কিন্তু নিচের দিকে যে মেন অর্ডার অংশে কিন্তু লেখা থাকে সেখানে কিন্তু সেরকম কিছুই লেখা নেই। শুধুমাত্র এই কেসটিকে যে পরবর্তী 12/8/2025 তারিখে 2টোর দিকে কিন্তু উঠবে এমনটাই কিন্তু বলা রয়েছে। অর্থাৎ সেই দিনই কিন্তু দুপক্ষেরই সওয়াল জবাব কিন্তু শোনা শেষ হয়ে যাবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে এবং ফাইনাল শুনানি সেটি সেদিনও দিতে পারে অথবা রিজার্ভ রেখে কিন্তু 2-1 দিন পরেও দিতে পারে। এটিই ছিল আজকের ডিএ মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। আগামী সোমবার মামলাটি কী শুনানি হয় সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। আপনারা এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে রাখবেন, যাতে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের আরও একটি ভিডিওতে।